গাইবান্ধায় করতোয়া নদীর পানি বাড়লেও তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কিছুটা কমেছে। তবে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। প্রতিদিনই নতুন নতুন এলাকায় ভাঙছে বসতবাড়ি ও আবাদি জমি। এ বিষয়ে জানাতে ফুলছড়ি উপজেলা যমুনা নদীর বালাসী ঘাট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি রবিউল ইসলাম। রবিউল, আপনার কাছ থেকে নদ নদীগুলোর অবস্থা সম্পর্কে জানতে চাই। রবিউল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসলে এই যে টানা কয়েকদিনের বৃষ্টি এবং টানা যে কয়েকদিনের বৃষ্টি এবং এই উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সে পাহাড়ি ঢলে কিন্তু গাইবান্ধার কয়েকটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছিল। যদিও গতকাল থেকে একটু কমছে। ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনার পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে তারা যেমনটি বলতেন যে এই যে পানি কমার সঙ্গে সঙ্গেও কিন্তু আসলে ভয়াবহ ভাঙন যে একটা ভয়াবহ রূপ, এটি কিন্তু গাইবান্ধার এই 4 উপজেলায় কিন্তু আমাকে পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলেছেন যে প্রায় 1000-এর মতো পরিবার কিন্তু এরকম নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এবং আমি কিন্তু কিছুক্ষণ আগে কথা বলেছি এরকম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে। তারা যেমনটি বলছেন যে শুধু সুন্দরগঞ্জ এবং এই যে গোবিন্দগঞ্জে কিন্তু 917 উপরে বিঘা জমির এরকম পাট সহ এরকম যে শাকসবজিগুলো সেগুলো কিন্তু আসলে এরকম পানির মধ্যে কিন্তু আসলে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তারা কিন্তু বলছেন যে এই পানি বৃদ্ধি যদি অব্যাহত না থাকে তাহলে হয়তোবা ক্ষতিটা একটু কম হবে। এদিকে কিন্তু আমি দেখেছি যে প্রতিদিন নতুন নতুন জায়গা কিন্তু ভাঙছে, নতুন নতুন বাড়িঘর ভাঙছে, নতুন নতুন আবার জমি ভাঙছে। এতে করে নদীর তীরবর্তী যে মানুষগুলো তারা কিন্তু একেবারে আতঙ্কের মধ্যে রয়েছে যে প্রতি বছর যে তাদের একটা ভাঙন। তবে পানি উন্নয়ন বোর্ড কিন্তু জিও ব্যাগ ফেলে সেই ভাঙন কবলিত স্থানগুলো আসলে এইরকম যে নদী ভাঙন রোধ করার চেষ্টা করছে। তবে স্থানীয়রা যেটি বলছেন কম। তো এই ছিল আমার কাছে